আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ। আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা কুফরি জাদু সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে আমি এমন 21টি জাদুর লক্ষণ নিয়ে এসেছি যে লক্ষণগুলোর মাধ্যমে আপনি সহজেই চিনে যাবেন আসলে আপনি কি জাদুগ্রস্ত। জি সম্মানিত ভাই, ভাই সকল, তার জন্য অবশ্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। সম্মানিত ভাই, একটি কথা না বলি নাই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত থাকি। ভাই সকল, আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যায়। 21টি লক্ষণের মধ্যে আমি প্রথম যে লক্ষণটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সারা বছর আপনি রোগে আক্রান্ত থাকা, মানে সারা বছর কোনো না কোনো রোগ আপনাকে ধরেই থাকবে বা লেগেই থাকবে। আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক রিপোর্ট করেছেন, রিপোর্টে হয় কোনো রোগ ধরা পড়ছে না, আর যদি বা সে রোগ ধরা পড়েছে আপনার উপর কোনো ওষুধ কাজ করবে না। জি সামান্য। 2 নম্বর লক্ষণ হচ্ছে কোরআন তেলাওয়াতে অনীহা, বা কোরআন তেলাওয়াত করলে আপনার মাথাটা যেন ভার হচ্ছে, কোরআন তেলাওয়াত করলে যেন আপনার শ্বাসকষ্ট হতে শুরু করেছে, কোরআন তেলাওয়াত করলে যেন আপনার শরীরে এক ধরনের জ্বালা অনুভব হতে শুরু করেছে, কোরআন তেলাওয়াত করলে যেন সবসময় আপনার হাই উঠতে চলেছে, কোরআন তেলাওয়াত করলে যেন আপনাকে বিরক্তিবোধ কাজ করে, কোরআনের নাম শুনলে যেন আপনি রেগে যান, রাগান্বিত অবস্থায় থাকেন। জি সম্মানিত ভাই, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে আছেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 3 নম্বর লক্ষণ হচ্ছে সর্বসময় মাথা ভার থাকা, সবসময় মাথা যেন ধরে আছে চিনচিন করে, বা চাপ ধরা যেন ব্যথা, এই ব্যথা থেকে কোনো মতেই যেন আপনি পরিত্রাণ পাচ্ছেন না। জি, অনেক ডাক্তার দেখিয়েছেন, এই সমস্যা থেকে বার হতে পারছে না। আবার অনেক সময় আপনি দেখবেন আপনার বুক যেন কোনো কিছুতে চেপে ধরেছে, বুকে যেন অনেক ভারী একটি পাহাড় বা ভারী একটি বোঝা চেপে রয়েছে। জি, যদি আপনি এই ধরনের সমস্যার সঙ্গে জুড়ে আছেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 5 নম্বর লক্ষণ হচ্ছে শিশু বাচ্চা মায়ের দুধ পান করা থেকে বিরত থাকা। যদি দেখেন আপনার বাচ্চা হঠাৎ দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, হঠাৎ মায়ের স্তন পান করা বন্ধ করে দিয়েছেন, হঠাৎ অতিরিক্ত মাত্রায় কান্না করতে শুরু করছেন, দিন রাত কান্না করছেন, ডাক্তার দেখিয়েও যেন কোনো লাভ হচ্ছে না, দিন দিন যেন আপনার ওই শিশু বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে, দিন দিন যেন পাতলা হয়ে যাচ্ছে, আপনি কোনো রোগ খুঁজে পাচ্ছেন না। জি, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি জানবেন আপনার এই সন্তান জাদুগ্রস্ত। 6 নম্বর লক্ষণ হচ্ছে স্বপ্নে ভয় পাওয়া। সারা রাত্রি ভয় পাওয়ার পর সকালবেলায় আবার ঘুম থেকে ওঠার পর যেন আপনার শরীরটা ভার ভার মনে হচ্ছে, শরীরটা যেন বোঝা হয়েছে, কেউ যেন আপনাকে অনেক মারধর করেছেন, এরকম অনুভূতি হয়। 7 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ যেন আশপাশ থেকে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাও, কেউ যেন আপনার নাম ধরে আপনাকে ডাকতে আছেন, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কাউকে যেন দেখতে পাচ্ছেন না, তবু আপনার কানের কাছে যেন এক ধরনের শব্দ গুনগুন করছেন, কেউ যেন মনে হচ্ছে আপনার নাম নিয়ে ডাকছে। জি, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 8 নম্বর লক্ষণ হচ্ছেন বাড়ি থেকে হঠাৎ হঠাৎ কাপড় চুরি হয়ে যাওয়া, বা কেউ যেন আপনার কাপড় কেটে নিয়ে চলে যাচ্ছে। জি, যদি আপনি দেখেন হঠাৎ হঠাৎ আপনার বাড়ি থেকে কেউ যেন কাপড় চুরি করে নিয়ে যাচ্ছেন, অথবা কাপড়ের কোনো একটি অংশ প্রায় কেটে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি ধরে নেবেন অবশ্যই আপনি জাদুগ্রস্ত। ভাই সকল, 9 নম্বর লক্ষণ হচ্ছেন হঠাৎ হঠাৎ পোশাকের মধ্যে অথবা বাড়ি ঘরে রক্তের ছিটা পাওয়া বা রক্তের দাগ পাওয়া। জি সম্মানিত ভাই, যদি দেখেন যে আপনার বিছানায় অথবা আপনার বাড়িতে বা আপনার পোশাকে হঠাৎ যেন কোথা থেকে রক্তের দাগ চলে এসেছে, আমি এই মাত্র দেখলাম সেটা ছিল না, কোথা থেকে যেন এই দাগ চলে এসেছে, তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনি জাদুগ্রস্ত। 10 নম্বর লক্ষণ হচ্ছেন মহিলাদের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। যদি দেখেন কোনো এক মহিলার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছেন, এর সমাধানই পাচ্ছে না। জি, যদি এমন সমস্যা আপনি ভুগতে আছেন যে আপনার বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। ভাই সকল, 11 নম্বর লক্ষণ হচ্ছে শরীরের মধ্যে কোনো নির্দিষ্ট অংশে অথবা পুরো শরীরে এক ধরনের দাগ দেখতে পাওয়া। যদি আপনি দেখেন শরীরে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার একটি অংশে অথবা পুরো শরীরের মধ্যে হঠাৎ কালো কালো দাগ পাওয়া যাচ্ছে অথবা নীল নীল দাগ পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 12 নম্বর লক্ষণ হচ্ছেন হঠাৎ বাড়িতে কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া। যে সময়ত ভাই, যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 13 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া, মানে ভুলে যাওয়ার প্রবণতা চলে আসেন। অনেক ব্যক্তিকে দেখবেন না যে বেশ ভালোই ছিল, হঠাৎ দেখা গেল কোনো কারণ ছাড়াই যে তার মস্তিষ্কের স্মৃতি বা ব্রেন যেন কমে যাচ্ছে, সে কোনো কিছু মনে রাখতে পারছে না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো ফল পাচ্ছে না, কিন্তু ব্রেনের ক্যাচ ক্ষমতা আপনার গায়েব হয়ে যাচ্ছে। জি, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে আছেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। ভাই সকল, 14 নম্বর লক্ষণ হচ্ছে প্রায় আপনার বাড়ির মধ্যে কোনো তাবিজ পাওয়া, অথবা কোনো একটি পুতুল অথবা গাছের মধ্যে
প্রেগ ঢুকিয়ে রাখা, মানে কাঁটা ঢুকিয়ে রাখা, যদি এই ধরনের সমস্যা আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। সকল 15 নম্বর লক্ষণ হচ্ছে যদি দেখেন কারণ ছাড়াই আপনার মাঝে মধ্যে দাঁত লেগে যাচ্ছে তাহলে জানবেন আপনি অবশ্যই জাদুগ্রস্ত। ভাই সকল 16 নম্বর লক্ষণ হচ্ছেন সর্বসময় বুক ধড়ফড় করা অথবা সবসময় একটি ভয় বা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটানো। দেখবেন অনেক ভাই আছেন সবসময় ওকে জিজ্ঞাসা করলে বলবেন যে আমার বুক সবসময় ধড়ফড় করে, আমি সবসময় একটি আতঙ্কে রয়েছি, কে যেন অজানা একটা কোনো ভয় আমার ভিতরে কাজ করছে। জি, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 17 নম্বর লক্ষণ হচ্ছেন হঠাৎ শরীরে জ্বালাপোড়া করা। সেটি হতে পারে পুরো শরীরের এক অংশ অথবা পার্টিকুলার কোনো একটি অংশ, অনেকের হাতের তলা, অনেকের পায়ের তলা, অথবা অনেকের শরীরের কোনো একটি জায়গা, অথবা কারো পুরো শরীর। যদি দেখেন হঠাৎ আপনার শরীর প্রচণ্ড হারে জ্বালাপোড়া করতে শুরু করেছেন, ডাক্তার দেখিয়েও কোনো পরিত্রাণ পাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি চিকিৎসা করুন, আপনি অবশ্যই জাদুগ্রস্ত। 18 নম্বর লক্ষণ হচ্ছেন হঠাৎ শরীর কেটে যাওয়া বা শরীরের নির্দিষ্ট কোনো একটি অংশ দিয়ে রক্তক্ষরণ, বিশেষ করে মুখ দিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠছেন, দেখছেন মুখ দিয়ে অনেকগুলো রক্ত পড়ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না, অনেক টেস্ট করেছেন, অনেক পরীক্ষা করেছেন, কোনো রোগই খুঁজে পাচ্ছে না, অথচ ব্লাড আপনার মুখ দিয়ে, নাক দিয়ে বা শরীরের কোনো একটি অংশ দিয়ে অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছেন। এই জন্য আপনি পেরেশানের মধ্যে পড়েছেন। জি, যদি এই ধরনের সমস্যা আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 19 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ বমি হওয়া অতিরিক্ত মাত্রায়। জি, প্রচণ্ড বমি হচ্ছে অথচ কোনো রোগ খুঁজে পাচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু ঔষধ খেয়েছেন, কিন্তু এই বমির পরিত্রাণ পাচ্ছে না। জি, যদি এই ধরনের বমিতে আপনি আক্রান্ত হয়ে যান, যদি এই ধরনের দীর্ঘদিন ধরে বমিতে ভুগছেন তাহলে অবশ্যই ধরে নেবেন আপনি অবশ্যই জাদুগ্রস্ত। 20 নম্বর লক্ষণ হচ্ছেন যদি আপনি জাদুগ্রস্ত হন তাহলে সর্বসময় আপনি মেজাজটা গরম থাকবে, সবসময় যেন রাগ ভাব থাকবে। কি যেন কারণ, কেনই যেন আমার মেজাজটা গরম থাকছে আমি নিজেও খুঁজে পাবো না। জি সম্মানিত ভাই, যদি এই ধরনের সমস্যায় আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। 21 নম্বর লক্ষণ হচ্ছেন স্বপ্নের মাধ্যমে ঝগড়া দেখতে পাওয়া। জি, যদি আপনি স্বপ্নের মাধ্যমে প্রায় ঝগড়া দেখতে পান, ঘুম থেকে উঠে যাওয়ার পর শরীরটা প্রচণ্ড ভার মনে হয়, তাহলে অবশ্যই আপনি জাদুগ্রস্ত। সকল আজকে আমি 21টি জাদুর যে ভয়ঙ্কর লক্ষণগুলো ছিল যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশাবাদী ইনশাআল্লাহ যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনারা অবশ্যই উপকৃত হতে পেরেছেন। জি, তবে আমি শেষে একটি কথা বলবো যা প্রায় ভিডিওতে বলে থাকি। জি, যতগুলো আমি লক্ষণ বললাম, যে লক্ষণগুলো বলেছি, এই প্রত্যেকটি লক্ষণ কিন্তু শারীরিক বা মানসিক রোগ হলেও অনেক সময় ঘটতে পারে। যদি এই ধরনের লক্ষণে আপনি ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো কোরআন থেকে চিকিৎসার পাশাপাশি ডক্টরের পরামর্শ নেবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে এইসব সমস্যাগুলো শারীরিক রোগ বা মানসিক রোগের কারণে ঘটে থাকে। জি, এই জন্য আপনাকে একজন ভালো অভিজ্ঞ হুজুর এবং অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করে সঠিক চিকিৎসাটা গ্রহণ করতে হবে। জি সময় সকল আজকে এই পর্যন্ত, আবার একটি বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।